আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলাল্লাযী নাস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজাদার রোজা দ্বারা কি গুনাহ মাফ হয়? প্রশ্ন। আমরা রোজা এত কষ্ট করে কেন রাখবো? রোজা রাখার কারণ অনেকগুলো আছে। রোজা রাখার অনেক উপকারিতা আছে। রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। রোজা এটা পবিত্র জিনিস। রমজান মাসে যদি বান্দা আল্লাহর কাছে হাত তুলে, রোজা রেখে হাত তুলে, হাত্তা ইফতারা বলছেন, দাওয়াতু সাইমা হাত্তা ইফতারা, রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা রাখেন ততক্ষণ আল্লাহর কাছে যে দুই হাত তুলে দেন, আল্লাহুম্মা ইগফির যুনুবানা যুনুবা আবাইনা ওয়া ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে রমজান মাসে গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে এসেছে, একটু করে বলতেছি, ফিতরাতুল রাজুলি ফি আহলি ওয়া মালি ওয়া জারি। মানুষের ধনে সম্পদে পরিবার পরিজনে প্রতিবেশীর মধ্যে অনেক ফিতনা থাকে। তুকাফিরু সালাত ওয়া সিয়াম ওয়া সাদাকা। এখানে এই ফিতনাগুলো কাফারা হলো নামাজ পড়া, রোজা রাখা, সদকা দেয়া। এগুলো যদি করে বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। নামাজ পড়া, রোজা রাখা, সদকা দেওয়া। আল্লাহ লাইসা সালু আন হাজি ইন্নামা সালু আন আল্লাতি তামুজু কামা ইয়ামুজ। এই বুখারী শরীফের হাদিস, কামা ইয়ামুজুল বাহর। যে হাদিস শরীফে এসেছে, ভালো কাজ করলে এমনি তো গুনাহ মাফ হয়। বিশেষ করে এই তিনটি কাজ করলে, নামাজ, রোজা এবং সাদকা, এই তিনটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। সুতরাং আল্লাহর দরবারে রমজান মাসে তওবা করেন। নিজের কবিরা সগীরা যত প্রকার গুনাহ আছে, জানা অজানা, শিরিক বেদাত, সবগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।